ওকে, সবাই আসছো তোমরা? ঠিক আছে, আমরা এখন আমাদের পড়াশোনা শুরু করি। আমরা এর আগের ক্লাসে আসসালামু আলাইকুম আমাদের স্যার। যে প্রমাণ, ওয়ালাইকুম আসসালাম, আমাদের যে প্রবলেম গুলো দিয়েছিলাম, আসসালামু আলাইকুম স্যার। আমাদের যে প্রমাণগুলো করতে দিয়েছিলাম সেগুলো করছো তো না? আজকে কি স্যার মেকানিক্স একটা ডাউট আছে নেবেন? স্যার। হ্যাঁ হ্যাঁ, মেকানিক্স নিব আজকে। স্যার একটু সমস্যা আছে স্যার, একটাই কোশ্চেন। কি সমস্যা? স্যার ওই 96 নাম্বার পেজে স্যার 14 নাম্বার ইকুয়েশন থেকে 15 নাম্বার ইকুয়েশন কিভাবে হলো স্যার, এটাই স্যার। 14 নাম্বার থেকে 15 নাম্বার কিভাবে হলো? জি স্যার, জি স্যার, সাইন এইচ আছে একবার, আবার এখানে কস এইচ আছে আবার একবার। এখানে কি স্যার বি কি একটা অ্যাড করছে স্যার, জিনিসটা বুঝলাম না স্যার। কেন, এখানে মানে তো ওয়াই আবার এর ওই যে সাথে বি। বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করছো? জি স্যার। হ্যাঁ, হুম। বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করছিলা? না স্যার, আমি এই বিষয়টা বুঝতে পারি নাই স্যার, জাস্ট এটাই স্যার, ওয়াই প্লাস বিটা। বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই হবে না। স্যার ওই 14 বি এর নাম্বারটা মান বুঝছি স্যার, মানে ওই ক্যাপিটাল বি স্যার, ওইটা কি স্যার? তোমরা 15 নাম্বার ইকুয়েশন পর্যন্ত বুঝতে পারছো? 14 পর্যন্ত না? সেটা আমাদের কত ছিল? s ইকুয়াল টু s is equal k to k বাই by 2 into টু দি পাওয়ার x বাই k মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x বাই k। এ পর্যন্ত বুঝতে পারছো? তারপরে আর বুঝো নাই নাকি? জি জি স্যার। স্যার, বুঝতে পারছি। এরপরটা ও, এর পরেরটা বুঝছো? কিন্তু বুঝলে তো আর কি, একে বুঝো নাই? কয়জন বুঝো নাই এটা? স্যার এটা ওই মেবি কোনো এর সূত্র পরে স্যার নাকি বুঝে স্যার? গেছি। হ্যাঁ, এখানে কিছু সূত্র। স্টেপ করতে হবে তোমাদের। জি স্যার। ওই স্টেপ গুলো থেকে আসবে, এখানে ডিরেক্ট করে দিয়েছে আর কি। তো দেখ, আমি করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এটাকে আমরা একটু মডিফাই করব। সেটা হলো যে আমাদের s equal to k by 2 e to the power x minus e to the power minus x, ঠিক আছে? তাহলে দেখো, আমরা এর আগে একটা দেখছিলাম, সেটা হলো dy by dx equal to কি ছিল? s by s by k, k স্যার। তাই না? কে? s by k। তাহলে এখানে শুধু যেহেতু s by k আছে, s আছে, আমরা s by k বানাই নি। তাহলে এটা যদি বানাতে চাই তাহলে কি করতে হবে? k একটা গুণ দিতে হবে, আর s by k, তাহলে k ক্যান্সেল হয়ে গেলে s বাঁচলো, ঠিক আছে? তাহলে k by 2 e to the power x by k minus e to the power minus x by k। তাহলে এটার পরিবর্তে আমরা dy by dx লিখতে পারি। তাহলে k into dy by dx equal to k by 2 to the power x by k minus e to the power minus x by k। তাহলে কে কে উভয় পাশ থেকে ক্যান্সেল করে দিলে আমাদের কি বাঁচে? dy by dx equal to half e to the power x by k minus e to the power minus x by k। তাহলে এরপরে করে দাও, উভয় পাশে ইন্টিগ্রেশন করো। তাহলে ইন্টিগ্রেশন করলে আমাদের কি আসে? dx কে ওই পাশে নিয়ে যাও, 2 কে এই পাশে যদি নিয়ে আসি, তাহলে 2 dy equal to e to the power minus x, sorry, x by k minus e to the power minus x by k into dx, তাই না? তাহলে ওই পাশে ইন্টিগ্রেশন করো। তাহলে ইন্টিগ্রেশন করলে আমাদের কি হয় এখানে? 2 ওয়াই into d ইন্টিগ্রেশন করলে
ওয়াই তার সাথে একটা কনস্ট্যান্ট যোগ হবে, সেটা হলো বি ইকুয়াল টু, আর এটাকে ইন্টিগ্রেশন করলে কি আসে আমাদের k into e to the কে power x by k. 1 by k ভাগ আকারে যাবে না, e to the power mx এর সূত্রটা। বাই কে। স্যার এই টুটা স্যার এটার উপরে উঠে ইন্টিগ্রেশন আসলো স্যার, টুটা স্যার উপরে এখানে চলে আসলো। আর ইন্টিগ্রেশন ডিওয়াই বাই ডিএক্স সমান কি স্যার ইন্টিগ্রেশন অফ ডিওয়াই? ইন্টিগ্রেশন অফ ডিওয়াই হবে কেন? আমি এই যে ডিএক্স কে এই পাশে নিয়ে গেলাম আর ডিওয়াই তো এই পাশে জি থাকলো, স্যার। এই টুটাকে এই পাশে নিয়ে গেলাম আর কি, এই টু হ্যাঁ জি জাস্ট স্যার, বুঝতে এলোমেলো পারছি। করছি। জি স্যার, e to the power আবার mx এর সূত্র হবে স্যার, mx এর সূত্র হচ্ছে e to the power mx by m, যাই হোক, এখানে m তো এটাকে 1 by k। এটাকে যদি তোমরা ইয়ে করো, ইন্টিগ্রেশন করো, যেটা পাওয়া যাবে আউটপুটটা জাস্ট লিখতেছি, k ইনটু e টু দি পাওয়ার বাই k x by k প্লাস প্লাস, e টু দি পাওয়ার মাইনাস x বাই k, এটা পাওয়া যাবে আর কি। ঠিক জি আছে, স্যার। ফাইনালি আমরা এটা পাবো। এটাকে যদি ইন্টিগ্রেশন করা হয়, আমাদের তো ম্যাথমেটিক্সে তোমরা ইন্টিগ্রেশন শিখতেছো, তো এখান থেকে আমরা এটা পাবো আর কি। ওকে, তাহলে দেখো আমাদের এখানে একটা ইন্টিগ্রেশনের কনস্ট্যান্ট চলে আসছে, তাহলে এই কনস্ট্যান্টটাকে তো আমাদের খালি বি আকারে রেখে দিলে হবে না, বি এর মান বের করতে হবে। ঠিক আছে, তো বি এর মান বের করার জন্য আমাদের স্যার এই পাশে আর কনস্ট্যান্ট দেওয়া লাগবে না, এক পাশ থেকে না নিয়ে একটা ইন্টিগ্রেশন এই আমি দাঁড়িয়ে স্যার এই পাশে দিয়ে দিছি আর এই রিফ্লেকশন পাশে আছে। দিব না। ঠিক আছে, তো এক পাশে দিয়ে দিয়েছে, আমার এক পাশে দরকার নেই। ঠিক আছে, ইন্টিগ্রেশন করার পরে একটা কনস্ট্যান্ট দিলেই হয়। তো এখন এই কনস্ট্যান্টটার মান আমাদের বের করতে হবে, সেটা আমরা কিভাবে বের করব? এখন আমরা এখানে বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করব আগের মতোই। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করতে পারি যে when y equal to k, আমাদের কখন y equal to k? যখন x equal to 0, তাই না? ওই যে আগের ফিগারে যাও, আমরা তো এরকম ছিলাম। ঠিক আছে, আমাদের এইখান থেকে চিত্রটা কই গেল? আমরা এই মাঝখান থেকে নিয়েছিলাম, তাই না? মাঝখান থেকে নিয়ে এটা ছিল হলো আমাদের এফ, আর এই বরাবর ছিল এক্স, এটা হলো আমাদের 0 বিন্দু, এইখান থেকে এই পর্যন্ত ছিল হলো কে, তাই না? এই বরাবর হলো এক্স। ঠিক আছে, আর এই পয়েন্ট পর্যন্ত আমাদের এইখান থেকে এই পর্যন্ত আমাদের ডিসটেন্স ছিল ওয়াই, এরকম ফিগারটা ছিল, তাই না? এখান থেকে এই পর্যন্ত হলো আমাদের এক্স। তাহলে দেখো আমাদের যখন y ইকুয়াল টু কে, ঠিক আছে, y ইকুয়াল টু কে, তখন এই পয়েন্ট, তাই না? এটা হলো y, এখানে 0, 0 থেকে এই পর্যন্ত y। ঠিক আছে, তো y সমান সমান যখন k, অর্থাৎ y ইকুয়াল টু কে, তখন x আমার কত? 0। তুমি যদি এখানে যাও x সমান সমান যদি কিছু ভ্যালু দাও, তখন কিন্তু k থাকবে না, তখন k এর চেয়ে কি হয়ে যাবে? বড় হয়ে যাবে। তার মানে y ইকুয়াল টু কে কখন? যখন x ইকুয়াল টু 0, অর্থাৎ এই বিন্দুতে আমার y এবং k সমান। ঠিক আছে, তাহলে স্যার এই ওয়াই কতটুকু ধরছেন স্যার? y এখান থেকে উপর দিকে আসমান পর্যন্ত যাবে, তোমার যত দূর ইচ্ছা তত দূর যাবে। ঠিক আছে, তোমার কেবল যত বড় তত দূর y যেতেই থাকবে। ঠিক আছে, y এখানে 0, ঠিক আছে, 0 বিন্দু, 0 0 আর কি, এটা মূল বিন্দু। ঠিক আছে, তাহলে এখানে 0 অর্থাৎ 0, আর এই বরাবর y যদি আমাদের কেবল আরো বড় হয় আরো দূর যাবে। y কোনো মানে নির্দিষ্ট কোনো ভ্যালু নাই, আমরা যখন x এর ভ্যালু নির্দিষ্ট করে দেবো তখনই আমাদের y এর ভ্যালু পাবো। তো x ইকুয়াল টু যখন 0, তখন y ইকুয়াল টু কত? এখানে হলো x ইকুয়াল টু কে 0, কে y ইকুয়াল টু k, সেটাই আমরা এখানে লিখছি, এটাই হলো বাউন্ডারি কন্ডিশন।
ঠিক আছে, তাহলে আচ্ছা, এই স্যার। ভ্যালুটা এখানে পুট করে দাও। স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার আমরা কেন বারবার স্যার ওই যে ইন্টিগ্রেশন করতেছি তারপরের লাইনে যে ধ্রুবকটা ইন্টিগ্রেশনের জন্য দেওয়া লাগে বেসিক্যালি ওইটার মান কেন বের করতেছি আগে ইকুয়েশনে দেখছি এখানেও দেখতেছি এটা না কি তুমি নিয়মই যে আমি না ইন্টিগ্রেশন করব কনস্ট্যান্ট আসবে এটার মান বের করতে হবে কেন বের করতেছি স্যার? না, তুমি যে কনস্ট্যান্টটা ধরছো এটা তো আমরা ধরে নিয়েছি, এই কনস্ট্যান্টের মান কি আমরা জানি? জি না। তাহলে আমাদের জানতে হবে না ওইটার মান কত, সেটা না জানলে তুমি একজনকে বলে দিলা যে এইটা সমান সমান তাল গাছ, আর সেই তাল গাছটার মান কত সেটা যদি না বলতে পারো তাহলে তো তাল গাছ দিয়ে আমি কি বুঝবো? বুঝো নাই? তুমি তো বলে আচ্ছা বলে দাও যে এই তাল গাছটার হাইট তোমার তোমার 20 ফিট, ঠিক আছে, তখন কিন্তু আমি বুঝে যাবো যে এই তাল গাছটা কত দূর। আর তুমি যদি শুধু তাল গাছ বলে দাও তাহলে তাল গাছ ছোট হইতে পারে, বড় হইতে পারে, 1 ফিট হইতে পারে, 20 ফিট হইতে পারে, এই জন্য আমাদের এই তাল গাছটার মান বের করতে হবে। ও আচ্ছা যেহেতু এটা বুঝতে অ্যাপ্লাই পারছো? করতেছি তাই এই জন্য হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কাজে তো অ্যাপ্লাই আমি করতেছি জানি তাই না এই জন্য এটার মান বের করতে মানটা বের আমার তো কাজ করতে হবে না, কাজ করার জন্য তো এটা ভ্যালু লাগবে। জি এই স্যার। জন্য শুধু আমি তো এটা ধরে নিছি, বি ধরে নিছি, এটা বিও হইতে পারে, সিও হইতে পারে, ডিও হইতে পারে, এও হইতে পারে, ঠিক আছে, যে কোনো জিনিস তুমি ধরতে পারো। এখানে বি ধরছে যে বি হবে তা না, বইয়ে বি ধরছে তাই আমরাও বি ধরলাম। তুমি সিও ধরতে পারো বা ডিও ধরতে পারো, কিন্তু সেই সি ডি বি যাই ধরো সেটার মান তোমাকে বের করে দিতে হবে, ঠিক আছে। জি স্যার থ্যাংক এই স্যার। জন্য মান বের করার জন্য আমাদের এই যে বাউন্ডারি কন্ডিশন গুলো অ্যাপ্লাই করা, এগুলো অ্যাপ্লাই করলে আমরা মানগুলো পেয়ে যাই। ওকে, তাহলে এই y ইকুয়াল টু কে আর x ইকুয়াল টু 0 বসিয়ে দাও। তাহলে 2 ইন্টু কে প্লাস বি, তাই তো, ইকুয়াল টু কে ইন্টু e টু দি পাওয়ার 0 বাই কে প্লাস e টু দি পাওয়ার মাইনাস 0 বাই কে, তার মানে e টু দি পাওয়ার 0, e টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কত? 1 নাকি 1। হ্যাঁ হ্যাঁ, তাহলে 2 ইন্টু কে প্লাস বি ইকুয়াল টু 112, তাই না? তাহলে 2 কে, তাহলে 2 ক্যান্সেল গেলে আমাদের কি বাকি থাকে? কে প্লাস বি ইকুয়াল টু কে। কে কে তো ক্যান্সেল হয়েছে ফিজিক্যাল টু হ্যাঁ, তাহলে ফাইনালি আমরা বি ইকুয়াল টু 0, জি ঠিক আছে। আসলে আমাদের এই কনস্ট্যান্টের মান কত হবে? 0, ঠিক আছে, যে আমরা মান বের করে ফেললাম, যে আমরা কনস্ট্যান্টের একটা মান ধরছিলাম, তো ধরে দেখলাম যে আসলে কনস্ট্যান্ট যেটা ধরছি তার মান আলটিমেটলি 0, ঠিক আছে। তাহলে এই 0টা এখানে বসিয়ে দাও, তাহলে ফাইনালি আমরা কি পাই? 2y equal to k into e to the power x by k plus e to the power minus x by k, ঠিক আছে। তাহলে সেখান থেকে আমরা একদম ফাইনাল ইকুয়েশন y equal to k by 2 e to the power x by k plus e to the power minus x by k, এটাই মনে হয় আমাদের একটা প্রমাণ ছিল, তাই না? তাই তো? জি স্যার প্রথম প্রমাণটা আছে হ্যাঁ, তাহলে আমাদের 3টা প্রমাণই মনে হয় আমরা পেয়ে গেছি। এখন আমরা এইগুলা দিয়ে কিছু প্রবলেম করব, ঠিক আছে। তো একইভাবে এটাকে যদি এক্সটেন্ড করি, আমরা এক্সটেন্ড করলে যেমন ওই যে বাইনোমিয়াল ইকুয়েশনে যদি আমরা এটাকে বর্ধিতকরণ করি, তখন এটা বীজগণিত, এটা বীজগণিত, তোমরা যেহেতু ম্যাথমেটিক্স করতেছো এটা ম্যাথমেটিক্স এর ব্যাপার স্যাপার, আমি আর অত ডিটেইলস লিখলাম না, তোমরা জিনিসগুলো আরো এক্সটেন্ড করবা, ঠিক আছে। করার পরে ফাইনালি আমরা যেটা পাবো সেটা হলো তোমার y ইকুয়াল টু x স্কোয়ার প্লাস k স্কোয়ার টু দি পাওয়ার হাফ, এই কোয়েশনটা আমাদের লাগবে, ঠিক আছে। এটা হলো আমাদের 16 নাম্বার ইকুয়েশন। আরেকটা লাগবে হলো তোমার f ইকুয়াল টু ম্যাক্সিমাম, f ইকুয়াল টু w y,
এটা 17, ঠিক আছে। স্যার আমাদের কি স্যার এরকম শর্ট করে লিখলে হবে না, আমাদের মানে কিভাবে বের হয়েছে স্যার সিরিয়াল ভিডিও দেখাইতে হবে স্যার পরীক্ষায়। যে প্রমাণ দিলে তো ওই যে সিরিয়াল কিভাবে বের হয়েছে ওগুলো দেখাইতে হবে, সব জায়গায় শর্টকাট চলে স্যার না। মানে বইয়ে যেভাবে আছে স্যার এরকম দিলেই তো হবে, শর্টকাট দিলেই তো হবে স্যার, না ভেঙে দেখাতে হবে স্যার ওগুলো? শর্টকাটে যদি তুমি ঠিকঠাক লিখতে পারো, শর্টকাট ঠিকঠাক লিখতে পারলে সমস্যা নাই, কিন্তু যদি ভুল হয় 0, আর যদি ডিটেইলস পড়ো তাহলে হয়তো কোথাও একটু ভুল হইলেও কিছু মার্কস পাবা, এই তাছাড়া কিছু না। স্যার পুরা মার্ক y কাটা। equal to k plus d, ঠিক আছে। তো এই হলো আমাদের মোটামুটি রিকোয়ার্ড ফর্মুলা। তাহলে এখন আমরা একটা প্রবলেম করি। দেখো প্রবলেম নাম্বার এক্সাম্পল 58। স্যার এটা কি স্যার ম্যাক্সিমাম এর উপরে স্যার এফ এর আগে একটা কি স্যার উপরে ম্যাক্সিমাম, এটা ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম ফোর্স কোথায় হয়? সাপোর্ট, জি স্যার। সাপোর্টের ফোর্স আর কি, ঠিক আছে। ওইটা ওই যে জি স্যার, বাউন্ডারি হ্যাঁ। কন্ডিশন অ্যাপ্লাই করে আমরা বের করতে পারবো। এগুলো আমি যেহেতু আগের একটাতে দেখাইছি, এখানে আর দেখাচ্ছি না, তোমরা একটু হুম, এটা দেখে নিও ডিটেইল, ঠিক আছে। ওকে, তাহলে দেখো এক্সাম্পল 58 এ বলছে যে এই 60 ফিট, অর্থাৎ তোমার 60 ফিট কেবল, ঠিক আছে। 60 ফিট মানে কি 2s ইকুয়াল টু 60 ফিট, তাই না? তাহলে s ইকুয়াল টু আমাদের আসছে কত, 30 ফিট। ওয়েটস 360 পাউন্ড, এবং তার টোটাল ওয়েট দেওয়া আছে w ইকুয়াল টু 360 পাউন্ড, ঠিক আছে। এটা কিন্তু মানে ক্যাপিটাল W, মানে টোটাল ওয়েট 360 pound and is suspended from two joints at the same elevation for a sag of 15 feet। তার মানে sag দেয়া আছে হলো d equal to আমাদের 15 feet। Find the tension at the supports and the span। কি কি বের করতে বলছে? সাপোর্টে আমাদের টেনশন বের করতে বলছে, একটা বিতে এবং আমাদের স্প্যান লেন্থ অর্থাৎ এল ইকুয়াল টু কত সেটা বের করে দেখাইতে হবে। এটাই বলছে নাকি? হুম, ঠিক আছে। এই ইনফরমেশন গুলো দেওয়া আছে আর আমাদের এইগুলো বের করতে হবে। এফ ইকুয়াল টু হোয়াট? এফ মানে তোমার সাপোর্টের টেনশন, সাপোর্টের টেনশন মানে এফ ম্যাক্স, ঠিক আছে। ম্যাক্সিমাম এফ আমাদের কত হবে সেটা বের করতে হবে, ঠিক আছে। এই ইনফরমেশন গুলো আমাদের দেওয়া আছে। তাহলে আমরা এখন আমাদের আসি যে আমাদের যেহেতু টোটাল দৈর্ঘ্য কত 60 ফিট এবং টোটাল ওয়েট 360 পাউন্ড, তাহলে 360 পাউন্ড 60 ফিটের জন্য, তাহলে পার ফিটে আমাদের কত সেটা আমাদের আগে বের করে নিতে হবে। তাহলে আমরা স্মল ডব্লিউ পাবো কত, ডব্লিউ ডিভাইডেড তোমার টোটাল লেন্থ 60, তাহলে 360 ডিভাইডেড 60, সেখান থেকে আমাদের আসতেছে কত 6 পাউন্ড পার ফিট, ঠিক আছে। তাহলে আমরা স্মল ডব্লিউ পেয়ে গেলাম, অর্থাৎ আমাদের যে কেবল, ঠিক আছে, এই কেবলের পার ফিট দৈর্ঘ্যে আমাদের যে ওয়েট, ইউনিট ওয়েট, সেটা আমরা বের করে ফেললাম, ঠিক আছে। তাহলে আমরা আগে জানি যে আমাদের যদি অর্ধেক নিয়ে কাজ করি, ঠিক আছে, তাহলে যখন আমাদের
তোমার x ইকুয়াল টু L/2, তখন আমাদের y ইকুয়াল টু কত? y ইকুয়াল টু k প্লাস d d এট সাপোর্টে। ঠিক আছে, সাপোর্টে হলো আমার y ইকুয়াল টু k প্লাস d, এটা আমরা জানি। ঠিক আছে, আরেকটা ফর্মুলা এখানে জানি যে y ইকুয়াল টু s স্কয়ার প্লাস এই যে এখানে k স্কয়ার টু দি পাওয়ার হাফ। তাহলে এই ইকুয়েশন থেকে আমরা আমাদের এই যে k এর মানটা বের করে নেব। মানে k এর মান কিন্তু এখানে দেয়া নাই, দেখো এখানে k এর মান দেয়া নাই। তো k এর মান যেহেতু দেয়া নাই, তো সেই ক্ষেত্রে আমাদের তো k এর মানটা লাগবে, শুধু d এর মান দেওয়া আছে, সেজন্য k এর মানটা বের করে নিতে হবে। আমরা k এর মানটা এই ইকুয়েশন থেকে বের করে নিব। ঠিক আছে, তাহলে আমরা আরেকটা ইকুয়েশন জানি হলো যে y ইকুয়াল টু s স্কয়ার প্লাস k স্কয়ার টু দি পাওয়ার হাফ। সেখান থেকে y স্কয়ার ইকুয়াল টু তোমার স্যার y এর মানও তো জানা নাই। প্লাস S হ্যাঁ square plus y এর মান জানা নাই, কিন্তু y এর রেসপেক্টে Y এর একটা ইকুয়েশন আছে। স্যার y তাহলে equal ওই to k plus ইকুয়েশনটা d, এখানে বসিয়ে দেই না কেন? তারপর তো ক্যান্সেল করে দিব, জিরো এই তো এটা এখানে দুইটা বসিয়ে ইকুয়েশন একসাথে করে মান বের করা যাবে। k স্কয়ার, তাহলে এই মানটা এখানে বসিয়ে দাও। তাহলে k স্কয়ার প্লাস 2kd টু প্লাস কেডি d স্কয়ার ইকুয়াল টু s স্কয়ার প্লাস k স্কয়ার। তো সেখান থেকে আমাদের k স্কয়ার ক্যান্সেল হলে আমাদের কি হচ্ছে, k ইকুয়াল টু আমরা লিখতে ডি পারি স্কয়ার না k স্কয়ার মাইনাস d স্কয়ার, ও সরি s স্কয়ার মাইনাস d স্কয়ার ডিভাইডেড টু d ডি লিখতে পারি। তো জি স্যার। এই যে এটা ক্যান্সেল, তাহলে কি বাঁচলো? এখান থেকে বাঁচলো শুধু এখানে কে রেখে দাও আর এটাকে ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে s স্কয়ার মাইনাস d স্কয়ার ডিভাইডেড টুয়াইস d। তাহলে দেখো এখন আমরা এখান থেকে কিন্তু সহজেই আমাদের k এর মানটা বের করি, কারণ s জানি আমরা, d জানি, তাহলে এখান থেকে আমরা k এর মানটা মানটা বসিয়ে দাও। তাহলে k ইকুয়াল টু 30 স্কয়ার মাইনাস d হলো আমার 15 15 স্কয়ার ডিভাইডেড 2 ইনটু 15। তাহলে এখান থেকে আমার k এর ভ্যালু আসছে কত? 22.5 ফিট। তাহলে কিন্তু আমার k এর মানটা আমরা পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে k যখন পেয়ে গেলাম, তাহলে এখন আমি y সহজেই বের করতে পারবো। y ইকুয়াল টু k প্লাস d, অর্থাৎ k হলো 22.5 প্লাস d 15, দুটো যোগ করলে আমার আসে 37.5 ফিট। ঠিক আছে, তাহলে y পেয়ে গেছি। এখন আমি এই যে আমার ম্যাক্সিমাম ফোর্স বের করতে, সাপোর্টে যে ফোর্স টেনশন কত সেটার ফর্মুলা আমি জানি, F ইকুয়াল টু WY। তাহলে এই ফর্মুলা বসিয়ে দেই। তাহলে F max ইকুয়াল টু WY, W হলো ইউনিট ওয়েট। ঠিক আছে, ইউনিট ওয়েট যেটা বের করে নিছি, স্মল w, তাহলে 6 ইনটু আমাদের y হলো 37.5, তাহলে সেখান থেকে আসছে 225 পাউন্ড। তাহলে আমরা ম্যাক্সিমাম টেনশন ফোর্স এট সাপোর্ট বি সেখানে আমরা পেয়ে গেছি। এখন আসি আমাদের স্প্যান দৈর্ঘ্যটা কত হবে সেটা বের করার জন্য বি তে। ঠিক আছে, তো দেখো আমরা একটা ইকুয়েশন আমরা শিখেছিলাম, সেটা হলো আগে এক্স এর ইকুয়েশন। সেটা কত ছিল? এক্স ইকুয়াল টু, এই যে ইকুয়েশন নাম্বার 8। ঠিক আছে, x by k equal to log e to the power s plus k square plus s square to the power half divided k, এটা আমরা আগেই শিখেছিলাম। তো ওই ইকুয়েশনটা আমরা সরাসরি ইউজ করব।
যে x বাই k ইকুয়াল টু লগ e টু দি পাওয়ার s প্লাস k স্কোয়ার প্লাস s স্কোয়ার টু দি পাওয়ার হাফ ডিভাইডেড k। তাহলে সেইখান থেকে আমরা x ইকুয়াল টু কত k ইন্টু লগ ই বেজ k স্কোয়ার প্লাস s স্কোয়ার সমান সমান আমরা কি জানি, k স্কোয়ার প্লাস s স্কোয়ার টু দি পাওয়ার হাফ সমান সমান আমরা জানি y, তাই না? আমরা সরাসরি y বসায় ফেলবো, তাহলে s প্লাস y ডিভাইডেড k। তাহলে দেখো আমরা সব মানই জানি, তাহলে এখান থেকে আমরা বের করে ফেলবো। k এর মান আমাদের কত, ওই যে 22.5 লগ ই টু দি পাওয়ার, s এর মানও আমরা জানি 30 প্লাস y মান জানি 37.5 ডিভাইডেড 22.5, তাহলে সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 24.7 ফিট। ঠিক আছে, তাহলে এইটা যদি আমাদের কেবল হয়, ঠিক আছে, এটা হলো আমাদের মিড পয়েন্ট, তাহলে এইখান থেকে সাপোর্ট পর্যন্ত আমাদের ডিসটেন্স যেটা সেটা কিন্তু আমরা পেয়ে গেছি x ইকুয়াল টু 24.7 ফিট। তাহলে এখান থেকে এই পর্যন্ত কতটুকু হবে, 24.7 ফিট। তাহলে টোটাল এখান থেকে এই পর্যন্ত কতটুকু হবে, তাহলে আমরা ফাইনালি বলতে পারি না যে দা স্যার এটা স্প্যানের দৈর্ঘ্য স্যার। হ্যাঁ L ইকুয়াল টু 2x, তাহলে ইকুয়াল টু কত হয় 2 ইন্টু 24.7 ইকুয়াল টু 49.4 ফিট। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে এই পর্যন্ত যে স্প্যান লেন্থ সেটা আমরা সহজেই বের করে ফেলতে পারবো। কি বুঝছো সবাই? পারা যাবে তো? ইনশাআল্লাহ। জি স্যার। তাহলে তোমাদের কাজ থাকবে 59টা করে ফেলা। 59টা নিজ দায়িত্বে করবা। এছাড়াও তোমাদের ফিগার 184 ঠিক আছে, স্যার ফিগার 184 তো স্যার একটু উঁচা নিচে আছে স্যার। যেভাবে থাক এটা অ্যানালাইসিস করে বাইর করবা। সবই যদি আমি করে দিব তাহলে তো আর লাভ হলো না, তাই না? মানে স্যার মানে এটা কি স্যার সেম নাকি স্যার, না একটু সূত্র চেঞ্জ হবে? সূত্র আবার চেঞ্জ হয় নাকি? এখানে কিছু তোমার কমন সেন্স চেঞ্জ হবে, তাছাড়া বাকি সবই সেমই থাকবে। ঠিক আছে, জি স্যার। স্যার হ্যাঁ, কে কি বলতেছিলা বলো?
স্যার এই যে অঙ্কটা করলাম স্যার, এখানে তো কোথাও মানে ক্যাটেনারি কর্ডের কোনো মানে কোনো কিছু বলে দাও না, এটা কেমনে বুঝবো এটা ক্যাটেনারি কর্ড না প্যারাবোলিক কর্ড? এখানে তোমার ওই যে ওয়েট বলে দেওয়া আছে এবং এখানে বলে দেওয়া আছে যে তোমার কেবলের লেন্থ বলে দেওয়া আছে, সরাসরি কেবল লেন্থ। আর আরেকটা হলো এখানে তো তোমার লোডের কথা হরিজন্টাল লোড বলা নাই, ঠিক আছে? এখানে লোড দেখে এবং এই যে কেবল দেখে তোমাকে এটা বুঝতে হবে আর কি। এখানে কিন্তু কেবলের ওয়েট বলা আছে। এখানে কি তোমাদের ওই যে স্যার আলাদা এক্সটার্নাল কোনো লোড নাই, তার মানে এটা বলতে হবে শুধু কেবলের লোড যদি বলা হয় তাহলে এটা অবশ্যই ক্যাটেনারি কোড ছাড়া তো তোমার কেবল তোমার ইয়ে হবে না। আর যদি স্পেসিফিক ভাবে ক্যাটেনারি কোড উল্লেখ করে দেয় তাহলে তো সেটা ক্যাটেনারি কোডই হবে। স্যার তাইলে হ্যাঁ স্যার 364 একটা ম্যাথ আছে, ওখানের মধ্যে স্যার বলেও দেওয়া আছে যেটা হরিজন্টাল। দেন স্যার ওখানে যে কেবলটা আছে কেবলটা লেন্থটাও বলে দিচ্ছে, কিন্তু স্যার এটা তো প্যারাবোলিক কর্ডের একটা মানে অঙ্ক। কোনটা তো স্যার 360? 64 স্যার 364 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার এখানে হরিজন্টাল বলে দেওয়া আছে, আর কেবলের মানে যে লেন্থ ওটাও বলে দেওয়া আছে। দাঁড়াও আমি দেখতেছি। A cable weighing 2 pound per feet is 400 feet long. The distance between the points of the support which are on a horizontal is at a feet. Compute the sag and maximum. না 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 না, এখানে তো তোমার হরিজন্টাল লোড বলে দেয় না, এটা তো ক্যাটেনারি কোডই। এখানে তো শুধু কেবলের লেন্থ আর ওয়েটই দেওয়া আছে, আর তো কিছু দেয় নেই। স্যার এটা তো ক্যাটেনারিতে করলে মিলে না, আমি তো মানে প্যারাবোলিকে করছি, এটা দেন মিলছে 364টা। প্যারাবোলিকে মিলছে আর ক্যাটেনারিতে মিলে নেই। স্যার তাহলে এটা একটু করি আমরা। ক্যাটেনারি তো হওয়ার কথা। A cable weighing 2 feet is 400 feet long. The distance between the points of support which are on horizontal. Support horizontal থাকতেই পারে, কোনো সমস্যা নাই। It's at a feet. Compute the sag and maximum tension in the cable. এটা তো ক্যাটেনারি কোডে হওয়ার কথা, ক্যাটেনারিতে মিলে নেই। তোমরা একটু প্র্যাকটিস করে দেখো, এটা তো ক্যাটেনারিতে মিলার কথা, ক্যাটেনারিতে মিলবে না কেন? স্যার আমি ক্যাটেনারিতে দেখি না। হ্যাঁ খেয়াল করো, তাহলে ওইটাতে ইয়ে ক্যাটেনারিতে করছো? স্যার আমি প্যারাবোলিকে করছি, প্যারাবোলিকে আমার ফুল অ্যান্সার মিলছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো এখানে মনে হয় কোনো কোশ্চেনে তোমার কোথাও কোনো ক্লু দেয়া আছে যে এটা তোমার ইয়ে হবে। আচ্ছা দাঁড়াও আর একবার কোশ্চেনটা পড়ি। কেবল ওয়েটিং, ও আচ্ছা আচ্ছা, খেয়াল করো এখানে বলে দেয়া আছে জি যে স্যার। কেবল ওয়েটিং মানে কেবলটার উপরে ওয়েট, এক্সটার্নালি তোমার ওয়েট মানে অ্যাপ্লাই করা হয়েছে, ঠিক আছে? যদি স্যার এখানে ওয়েটিং না, ওয়েট এখানে তো উইং 2 পাউন্ড পার ফিট,
এটা তো ওমেগা দেয়া আছে স্যার, ছোট ছোট ডাব্লিউ যেটা। হ্যাঁ হ্যাঁ, ছোট ডব্লিউ আছে, এখানে ছোট ডব্লিউ দেয়া আছে। ঠিক আছে, ছোট ডব্লিউ বলতে এক্সটার্নাল লোডের কথা তো বলা নাই স্যার। এক্সটার্নাল না, এক্সটার্নাল লোড মানে তোমার ছোট ডব্লিউ তো এক্সটার্নাল লোডেও তো আমাদের ছোট ডব্লিউ থাকে, যেরকম তোমার আমাদের এই জন্য স্যার বলতেছি যে এখানে ওয়েইং যেহেতু বলছে যে এটা আসলে কেবলের ওয়েটটা বুঝাইছে প্রতি একক দৈর্ঘ্যে। না না না, যদি তোমার ওয়েটস বলতো, ঠিক আছে, যে ওয়েটস, তখন এটা হয়তো তোমার যে তার নিজস্ব ওয়েট, সেলফ ওয়েটস। আর এখানে কি আছে যে এই কেবল ওয়েইং, ওয়েইং আছে ঠিক স্যার। আছে, মানে হ্যাঁ, তার মানে কি ওর দুই পাশে একটা হরিজন্টাল লোড অ্যাপ্লাই করা আছে। ঠিক আছে, এই যে তোমার এই লোডটা, এইটার পরিমাণই হচ্ছে তোমার 2 পাউন্ড পার ফিট। ঠিক আছে, যেটা এই কেবল লোড তোমার হরিজন্টালি অ্যাপ্লাই করা আছে। ঠিক আছে, এই যে দেখো পরে আবার লিখছে দ্য ডিসটেন্স বিটুইন দ্য পয়েন্টস অফ সাপোর্ট হুইচ আর অন হরিজন্টাল। ঠিক আছে, এই যে সাপোর্ট গুলো এখানে তোমার এই সাপোর্ট থেকে এই সাপোর্টের মধ্যে যে ডিসটেন্স, সেটা হলো কত, 398 ফিট। এবং এই স্যার এটা কি কেবলের এই স্যার কেবলের হরাইজন্টালটা কি তোমার দৈর্ঘ্য, হ্যাঁ জি না, হরাইজন্টালটা কি এর মধ্যে ধরা হয়েছে এই যে এক্সটার্নাল লোড যেটা বলেন সেটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এক্সটার্নাল লোডের স্যার আসলে ডিসটেন্স, অর্থাৎ এখানে আমার তো মনে হচ্ছে সাপোর্ট যে এটা দুই পাশের সাপোর্টকে ইয়ে করা হয়েছে, যে দুইটা সমান উচ্চতায় আছে সেজন্য মানে এদের সেন্ট্রাল লাইনটা ইয়ে আছে, হরাইজন্টাল আছে। কোশ্চেনে তো কিতাব বলতেছে ডিসটেন্স বিটুইন দ্য সাপোর্ট পয়েন্ট অফ সাপোর্ট which are on a horizontal. পয়েন্ট অফ সাপোর্ট দুইটা হরাইজন্টালে আছে। না না, একই পয়েন্টে বোঝালে তো সেম এলিভেশন বলা থাকতো। ঠিক আছে, না এখানে যে এই যে তোমার কেবলের উপর আমরা 2 বেটার পাউন্ড, এটাকে কেটেনারিতে একবার ট্রাই করে দেখি। হ্যাঁ কেটেনারি থেকে ক্যাটেনারিতে একবার একবার try ট্রাই করবে। করে দেখি স্যার, যদি মিলে তাহলে তো ভালো, না হলে এটা দেখা যাবে। যেহেতু ওর এই প্যারাবোলিকে মিললে কেটেনারিতে মিলার কথা না। চল, আর তো ক্যাটেনারিতেও একবার ট্রাই করে দেখো। ঠিক আছে, ক্যাটেনারিতে যদি মিলে যায়, এটা যেহেতু এই হরিজন্টাল তোমার দুই পাশে হরিজন্টাল ইয়ে বলে দেওয়া আছে এবং তার লেন্থও বলে দেওয়া আছে, স্যার এটা স্যার ক্যাপিটাল এল দেওয়া আছে 8 স্যার। ফিট, এই হলো কথা। চল, এটাই তো ক্যাপিটাল এল। আর এর এই যে এস ও দেওয়া আছে, এসটা দেওয়া আছে হলো কত, কেবলের লেন্থ 400 ফিট। স্যার খাতাটা আর একটু উপরে তুলেন। চল, এখানে এস দেওয়া আছে হলো, এইখানে একটা সাপোর্ট আছে, এখানে একটা সাপোর্ট আছে। বুঝছো? তো ক্যাটেনারিতে একবার করে দেখো তো মিলে নাকি। কমপ্লিট দ্য সেট। ইনশাআল্লাহ স্যার। আর এখানে যেহেতু ম্যাক্সিমাম স্যাক বের করতে বলছে, তোমার ক্যাটেনারি হলে তো স্যাক বলে দেওয়া থাকতো, এখানে স্যাকও যেহেতু বলে দেয় নাই, এটা তোমার ইয়েই হবে, ওই তোমার প্যারাবোলিক কেবলই হবে। বুঝছো? এটা এভাবেই করো, কারণ ক্যাটেনারি হলে তোমার এই যে স্যাকটা, ঠিক আছে, ডি যেটা, এটা বলে দেওয়া থাকতো, কারণ ওটা তো আমরা যখন ফিক্স করবো, ফিক্স করার পরে এটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, স্যার এইখানে এটা কি বললেন যে ওয়েটস থাকলে তখন আমরা এটা প্যারাবোলিক ধরে করব? না না, যখন ওয়েটস থাকলে কি হবে, মানে তখন এই আমাদের কেবলেরই সেলফ ওয়েট, কেবলের সেলফ ওয়েট বুঝতে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা ওটাকে কেটেনারি ধরবো এবং
ক্যাটেনারিতে তোমার স্যাগটা দেয়া থাকবে, বুঝছো? মোটামুটি স্যাগের ভ্যালুটা বলে দেয়া থাকবে, অথবা ক্যাটেনারি কোড বলে দেয়া থাকবে, ঠিক আছে? আর তোমরা একটা কাজ করো, তোমরা তোমাদের কাছে এইটার কি সলিউশন আছে? যদি সলিউশন থাকে তো ওইটা একটু হেল্প নিতে পারো। ওইগুলো তোমার বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করেই তৈরি করা হয়েছে, তো ওই সলিউশনে যেভাবে করা আছে ওইভাবে প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে? তোমাদের কাছে যেটা প্রথম মনে হবে যে এটা মানে ক্যাটেনারি হবে নাকি প্যারাবোলিক হবে, তোমরা আগে একটা ধরে নেবে, ধরে নিয়ে আগে প্র্যাকটিস করবা, করে যদি মিলালে তো বুঝলাই যে এটা এটাই হবে। আর যদি না মিলে তখন যেটা করবা সেটা হলো সলিউশনটা দেখবা যে স্যার এক্সাম বলো। হলে কি করবো স্যার? স্যার আমার এরকম কাছে না বুঝ- সলিউশন আছে স্যার, এখানে মাঝে স্যার প্যারাবোলিকে করেছে তারা। সলিউশনে প্যারাবোলিক করা আছে? জি স্যার। প্যারাবোলিকে মোটামুটি অ্যান্সার মিলে গেছে আর কি। জি স্যার এটা তাহলে এটা প্যারাবোলিকই করো। স্যার ঠিক আছে। 377 যেটা, ওটা কি প্যারাবোলিক নাকি ক্যাটেনারি? 377 ম্যাথটা একটু দেখুন তো স্যার। 377 if a cable 200 feet long and weighing 25 feet is suspended from points on a horizontal with a span at a feet, find the diameter. এইটাও সেটা তো তো ক্যাটেনারি না না না, এটা ক্যাটেনারি না, এটা ওই প্যারাবোলিকই হবে। স্যার? এখানে তো হরিজন্টাল বলা আছে, তো এটা ক্যাটেনারি হওয়ার কথা না? মানে অন এ হরিজন্টাল উইথ এ স্পেন, হরিজন্টাল তো বলা আছে না স্যার? হ্যাঁ, হরিজন্টাল বলা থাকলেই তো প্যারাবোলিক হয়। হরিজন্টাল না বলা থাকলে তখন স্যাগ যদি দেয়া থাকে তখন সেটা ক্যাটেনারি কর্ড ধরে করতে হবে আর কি। আর যেখানে তোমার স্যাগ দেয়া নেই, তো এখানে স্যাগ দেয়া নেই, তো এটাও তোমরা ইয়ে ধরো, কি বলে, প্যারাবোলিক। হুম। প্যারাবোলিক ধরে করো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তার মানে স্যার সেগ না দেওয়া থাকলে আমরা প্যারাবোলিক, আর সেগ দেওয়া থাকলে ক্যাটেনারি। হ্যাঁ, তো এই প্রবলেম গুলো তোমার ওই ফিগার দিয়ে ম্যাক্সিমাম আসে, তো ফিগার যদি দিয়ে দেওয়া থাকে তখন তো আর তোমাদের সমস্যা হবে না, ঠিক আছে? তো তারপরে তোমরা ওই কিছু প্রবলেম একটু ইয়ে করো, করার পরে যদি কোথাও সমস্যা হয় পরে আমি সেটা নিয়ে আবার অ্যানালাইসিস করবো, করে বের করে ফেলবো, সমস্যা নাই। তোমরা আগে নিজেরা প্র্যাকটিস করো, ঠিক আছে? ক্যাটেনারি হোক আর হলো তোমার প্যারাবোলিক হোক, এটা তো হবে, তাই না? জি স্যার। বুঝলে তো আমরা যে কোনো একটা কিছু করতে পারবো, কোনো সমস্যা নেই। তোমরা আগে নিজেরা প্র্যাকটিস করো, ঠিক আছে? ইনশাআল্লাহ স্যার। তাহলে তোমাদের কাজ থাকবে যে এই চ্যাপ্টারের যে প্রবলেম গুলো আছে যতগুলো পারো এরা সেগুলো আগে নিজেরা প্র্যাকটিস করে করার পরে যদি পরবর্তীতে না পারো কোনোটা সেটা আমাকে বলবা, তখন আমি সেটা আবার চেষ্টা করব। আমিও যদি ফেইলিওর হই তাহলে সেটা বাদ, ঠিক আছে? আমি যে সব পারবো তাও তো না, ঠিক আছে? ওকে, তাহলে তোমরা এই পর্যন্ত থাক আজকে। তোমরা জি স্যার। এগুলো থেকে প্র্যাকটিস করো, ঠিক আছে? জি স্যার। জি স্যার ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।